মাসে আমাকে বিয়া। আম্মা আরো কইছে এখন থেকে আপনার সব খোঁজ খবর যত্ন যেন আমি করি। সামনের মাস তো অনেক দেরি, মানুষের হায়াত মতের কথা বলা যায় না। এই কয়েকটা দিন ঘর সংসার ব্যবসা বাণিজ্য সবকিছু থেকে দূরে থাকতে চাই, একান্তে আল্লাহর ইবাদতে মশগুল থাকতে চাই। মাশাআল্লাহ, খুবই ভালো সিদ্ধান্ত। মায়া খুব সরল সোজা একটা মাইয়া, দেখছোস কেমনে ভাইরে জাদু করে রাখছে। দুইজনের মধ্যে এত প্রেম, তাহলে সংসার করে নাকি? মায়া বিবির ভাইরে পছন্দ না। বন্ধুরা, মরিয়ম এবং জামালের সৎমা কি এবার মায়াকে বাড়ি থেকে বের করার জন্য মরিয়া হয়ে উঠবে? ইতোমধ্যেই আমরা দেখেছি মরিয়ম যখন জামালের সৎমায়ের ঘরে প্রবেশ করে তখন সে প্রশ্ন করে কেন তাকে জামালের আগের বিয়ের কথা গোপন করা হয়েছিল। উত্তরে জামালের সৎমা স্বীকার করে যে মরিয়ম বিষয়টি জেনে গেছে। আমরা দেখেছি যে মরিয়ম জামালের বিয়ের সত্যতা সম্পর্কে অবগত হয়েছে। এখন প্রশ্ন হলো, মরিয়ম কি নির্যাতনের মাধ্যমে মায়াকে বাড়ি থেকে বের করে দেবে? বৎসরত নাটকের আগামী 12তম পর্বে কি ঘটতে যাচ্ছে এবং আপনারা কিভাবে সবার আগে এই পর্বটি দেখবেন তা নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করা হবে। তাই অনুরোধ রইল ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার। আপনারা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব করে নিন। কে কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন তা কমেন্টে জানাতে ভুলবেন না। কিন্তু আপনারা দেখছেন যে 11তম পর্বে রোমানের মা রোমানকে জামালের কাছে নিয়ে এসে ক্ষমা চাইতে বলে। জামাল প্রথমে ক্ষমা করতে অস্বীকৃতি জানায়। তখন জামালের সৎ মা আবেগপ্রবণ হয়ে জামালকে প্রশ্ন করে, মায়ের হিসেবে তিনি যদি জামালের পায়ে ধরেন তবে সে কি রোমানকে ক্ষমা করবে? আমরা জানি সৎমা হলেও জামাল তাকে মায়ের মতোই শ্রদ্ধা করে এবং তার আবেগপূর্ণ কথায় জামাল প্রভাবিত হয়। অন্যদিকে যেই মরিয়ম আগে মায়াকে কোনো কাজ করতে দিত না এবং স্নেহ করত, সেই মরিয়ম এখন মায়াকে দিয়ে কঠোর পরিশ্রম করাচ্ছে এবং অপমান করছে। পরবর্তী পর্বে কি হতে যাচ্ছে? আগামী পর্বে অনেক রোমাঞ্চকর এবং উত্তেজনাপূর্ণ ঘটনা ঘটতে চলেছে। এই পর্বটি দেখতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, কারণ আমরাই সব আপডেট দিয়ে থাকি। এখন প্রশ্ন হলো, পরবর্তী পর্বটি কবে আসবে? এই পর্বটি দেখার জন্য আপনাদের ঈগল ইসলামিক নাটক ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করে রাখতে হবে। আমাদের এই ভিডিওতে একটি লাইক দিতে ভুলবেন না। আজকের ভিডিওর লাইক টার্গেট হলো 2000, যা আপনারা পূরণ করে দেবেন বলে আশা রাখি। পরবর্তী পর্বটি প্রকাশিত হবে আগামী মঙ্গলবার বিকেল 3:30 সবার প্রিয় ঈগল ইসলামিক নাটক ইউটিউব চ্যানেলে। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন বৎসরত নাটকের 12তম পর্ব কবে আসবে এবং এতে কি ঘটতে যাচ্ছে। পরবর্তী পর্বে আমরা অনেক আকর্ষণীয় ঘটনা দেখতে পাব। আশা করি আজকের ভিডিওটি আপনারা উপভোগ করেছেন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। খুব শীঘ্রই নতুন ভিডিও নিয়ে আবার দেখা হবে। ততক্ষণ সবাই ভালো ও সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম। বন্ধুরা, মরিয়ম এবং জামালের সৎমা কি এবার মায়াকে বাড়ি থেকে বের করার জন্য মরিয়া হয়ে উঠবে? ইতোমধ্যেই আমরা দেখেছি মরিয়ম যখন জামালের সৎমায়ের ঘরে প্রবেশ করে তখন সে প্রশ্ন করে কেন তাকে জামালের আগের বিয়ের কথা গোপন করা হয়েছিল। উত্তরে জামালের সৎমা স্বীকার করে যে মরিয়ম বিষয়টি জেনে গেছে। আমরা দেখেছি যে মরিয়ম জামালের বিয়ের সত্যতা সম্পর্কে অবগত হয়েছে। এখন প্রশ্ন হলো, মরিয়ম কি নির্যাতনের মাধ্যমে মায়াকে বাড়ি থেকে বের করে দেবে? বৎসরত নাটকের আগামী 12তম পর্বে কি ঘটতে যাচ্ছে এবং আপনারা কিভাবে সবার আগে এই পর্বটি দেখবেন তা নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করা হবে। তাই অনুরোধ রইল ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার। আপনারা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব করে নিন। কে কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন তা কমেন্টে জানাতে ভুলবেন না। কিন্তু আপনারা দেখছেন যে 11তম পর্বে রোমানের মা রোমানকে জামালের কাছে নিয়ে এসে ক্ষমা চাইতে বলে। জামাল প্রথমে ক্ষমা করতে অস্বীকৃতি জানায়। তখন জামালের সৎ মা আবেগপ্রবণ হয়ে জামালকে প্রশ্ন করে, মায়ের হিসেবে তিনি যদি জামালের পায়ে ধরেন তবে সে কি রোমানকে ক্ষমা করবে? আমরা জানি সৎমা হলেও জামাল তাকে মায়ের মতোই শ্রদ্ধা করে এবং তার আবেগপূর্ণ কথায় জামাল প্রভাবিত হয়। অন্যদিকে যেই মরিয়ম আগে মায়াকে কোনো কাজ করতে দিত না এবং স্নেহ করত, সেই মরিয়ম এখন মায়াকে দিয়ে কঠোর পরিশ্রম করাচ্ছে এবং অপমান করছে। পরবর্তী পর্বে কি হতে যাচ্ছে?
আগামী পর্বে অনেক রোমাঞ্চকর এবং উত্তেজনাপূর্ণ ঘটনা ঘটতে চলেছে। এই পর্বটি দেখতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, কারণ আমরাই সব আপডেট দিয়ে থাকি। এখন প্রশ্ন হলো পরবর্তী পর্বটি কবে আসবে? এই পর্বটি দেখার জন্য আপনাদের ঈগল ইসলামিক নাটক ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করে রাখতে হবে। আমাদের এই ভিডিওতে একটি লাইক দিতে ভুলবেন না। আজকের ভিডিওর লাইক টার্গেট হলো 2000, যা আপনারা পূরণ করে দেবেন বলে আশা রাখি। পরবর্তী পর্বটি প্রকাশিত হবে আগামী মঙ্গলবার বিকেল 3:30 সবার প্রিয় ঈগল ইসলামিক নাটক ইউটিউব চ্যানেলে। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন বৎসরত নাটকের 12তম পর্ব কবে আসবে এবং এতে কি ঘটতে যাচ্ছে। পরবর্তী পর্বে আমরা অনেক আকর্ষণীয় ঘটনা দেখতে পাবো। আশা করি আজকের ভিডিওটি আপনারা উপভোগ করেছেন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। খুব শীঘ্রই নতুন ভিডিও নিয়ে আবার দেখা হবে। ততক্ষণ সবাই ভালো ও সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম। বন্ধুরা, মরিয়ম এবং জামালের সৎমা কি এবার মায়াকে বাড়ি থেকে বের করার জন্য মরিয়া হয়ে উঠবে? ইতোমধ্যেই আমরা দেখেছি মরিয়ম যখন জামালের সৎমায়ের ঘরে প্রবেশ করে তখন সে প্রশ্ন করে কেন তাকে জামালের আগের বিয়ের কথা গোপন করা হয়েছিল। উত্তরে জামালের সৎমা স্বীকার করে যে মরিয়ম বিষয়টি জেনে গেছে। আমরা দেখেছি যে মরিয়ম জামালের বিয়ের সত্যতা সম্পর্কে অবগত হয়েছে। এখন প্রশ্ন হলো মরিয়ম কি নির্যাতনের মাধ্যমে মায়াকে বাড়ি থেকে বের করে দেবে? বৎসরত নাটকের আগামী 12তম পর্বে কি ঘটতে যাচ্ছে এবং আপনারা কিভাবে সবার আগে এই পর্বটি দেখবেন তা নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করা হবে। তাই অনুরোধ রইল ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার। আপনারা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব করে নিন। কে কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন তা কমেন্টে জানাতে ভুলবেন না কিন্তু। আপনারা দেখছেন যে 11তম পর্বে রোমানের মা রোমানকে জামালের কাছে নিয়ে এসে ক্ষমা চাইতে বলে। জামাল প্রথমে ক্ষমা করতে অস্বীকৃতি জানায়। তখন জামালের সৎ মা আবেগপ্রবণ হয়ে জামালকে প্রশ্ন করে, মায়ের হিসেবে তিনি যদি জামালের পায়ে ধরেন তবে সে কি রোমানকে ক্ষমা করবে? আমরা জানি সৎমা হলেও জামাল তাকে মায়ের মতোই শ্রদ্ধা করে এবং তার আবেগপূর্ণ কথায় জামাল প্রভাবিত হয়। অন্যদিকে যেই মরিয়ম আগে মায়াকে কোনো কাজ করতে দিত না এবং স্নেহ করত, সেই মরিয়ম এখন মায়াকে দিয়ে কঠোর পরিশ্রম করাচ্ছে এবং অপমান করছে। পরবর্তী পর্বে কি হতে যাচ্ছে? আগামী পর্বে অনেক রোমাঞ্চকর এবং উত্তেজনাপূর্ণ ঘটনা ঘটতে চলেছে। এই পর্বটি দেখতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, কারণ আমরাই সব আপডেট দিয়ে থাকি। এখন প্রশ্ন হলো পরবর্তী পর্বটি কবে আসবে? এই পর্বটি দেখার জন্য আপনাদের ঈগল ইসলামিক নাটক ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করে রাখতে হবে। আমাদের এই ভিডিওতে একটি লাইক দিতে ভুলবেন না। আজকের ভিডিওর লাইক টার্গেট হলো 2000, যা আপনারা পূরণ করে দেবেন বলে আশা রাখি। পরবর্তী পর্বটি প্রকাশিত হবে আগামী মঙ্গলবার বিকেল 3:30 সবার প্রিয় ঈগল ইসলামিক নাটক ইউটিউব চ্যানেলে। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন বৎসরত নাটকের 12তম পর্ব কবে আসবে এবং এতে কি ঘটতে যাচ্ছে। পরবর্তী পর্বে আমরা অনেক আকর্ষণীয় ঘটনা দেখতে পাবো। আশা করি আজকের ভিডিওটি আপনারা উপভোগ করেছেন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। খুব শীঘ্রই নতুন ভিডিও নিয়ে আবার দেখা হবে। ততক্ষণ সবাই ভালো ও সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম। বন্ধুরা, মরিয়ম এবং জামালের সৎমা কি এবার মায়াকে বাড়ি থেকে বের করার জন্য মরিয়া হয়ে উঠবে? ইতোমধ্যেই আমরা দেখেছি মরিয়ম যখন জামালের সৎমায়ের ঘরে প্রবেশ করে তখন সে প্রশ্ন করে কেন তাকে জামালের আগের বিয়ের কথা গোপন করা হয়েছিল। উত্তরে জামালের সৎমা স্বীকার করে যে মরিয়ম বিষয়টি জেনে গেছে। আমরা দেখেছি যে মরিয়ম জামালের বিয়ের সত্যতা সম্পর্কে অবগত হয়েছে। এখন প্রশ্ন হলো মরিয়ম কি নির্যাতনের মাধ্যমে মায়াকে বাড়ি থেকে বের করে দেবে? বৎসরত নাটকের আগামী 12তম পর্বে কি ঘটতে যাচ্ছে এবং আপনারা কিভাবে সবার আগে এই পর্বটি দেখবেন তা নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করা হবে। তাই অনুরোধ রইল ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার। আপনারা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব করে নিন। কে কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন তা কমেন্টে জানাতে ভুলবেন না কিন্তু।
আপনারা দেখছেন যে 11তম পর্বে রোমানের মা রোমানকে জামালের কাছে নিয়ে এসে ক্ষমা চাইতে বলে। জামাল প্রথমে ক্ষমা করতে অস্বীকৃতি জানায়। তখন জামালের সৎ মা আবেগপ্রবণ হয়ে জামালকে প্রশ্ন করে, মায়ের হিসেবে তিনি যদি জামালের পায়ে ধরেন তবে সে কি রোমানকে ক্ষমা করবে? আমরা জানি সৎমা হলেও জামাল তাকে মায়ের মতোই শ্রদ্ধা করে এবং তার আবেগপূর্ণ কথায় জামাল প্রভাবিত হয়। অন্যদিকে যেই মরিয়ম আগে মায়াকে কোনো কাজ করতে দিত না এবং স্নেহ করত, সেই মরিয়ম এখন মায়াকে দিয়ে কঠোর পরিশ্রম করাচ্ছে এবং অপমান করছে। পরবর্তী পর্বে কি হতে যাচ্ছে? আগামী পর্বে অনেক রোমাঞ্চকর এবং উত্তেজনাপূর্ণ ঘটনা ঘটতে চলেছে। এই পর্বটি দেখতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, কারণ আমরাই সব আপডেট দিয়ে থাকি। এখন প্রশ্ন হলো পরবর্তী পর্বটি কবে আসবে? এই পর্বটি দেখার জন্য আপনাদের ঈগল ইসলামিক নাটক ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করে রাখতে হবে। আমাদের এই ভিডিওতে একটি লাইক দিতে ভুলবেন না। আজকের ভিডিওর লাইক টার্গেট হলো 2000, যা আপনারা পূরণ করে দেবেন বলে আশা রাখি। পরবর্তী পর্বটি প্রকাশিত হবে আগামী মঙ্গলবার বিকেল 3:30 সবার প্রিয় ঈগল ইসলামিক নাটক ইউটিউব চ্যানেলে। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন বৎসরত নাটকের 12তম পর্ব কবে আসবে এবং এতে কি ঘটতে যাচ্ছে। পরবর্তী পর্বে আমরা অনেক আকর্ষণীয় ঘটনা দেখতে পাবো। আশা করি আজকের ভিডিওটি আপনারা উপভোগ করেছেন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। খুব শীঘ্রই নতুন ভিডিও নিয়ে আবার দেখা হবে। ততক্ষণ সবাই ভালো ও সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম। বন্ধুরা, মরিয়ম এবং জামালের সৎমা কি এবার মায়াকে বাড়ি থেকে বের করার জন্য মরিয়া হয়ে উঠবে? ইতোমধ্যেই আমরা দেখেছি মরিয়ম যখন জামালের সৎমায়ের ঘরে প্রবেশ করে তখন সে প্রশ্ন করে কেন তাকে জামালের আগের বিয়ের কথা গোপন করা হয়েছিল। উত্তরে জামালের সৎমা স্বীকার করে যে মরিয়ম বিষয়টি জেনে গেছে। আমরা দেখেছি যে মরিয়ম জামালের বিয়ের সত্যতা সম্পর্কে অবগত হয়েছে। এখন প্রশ্ন হলো, মরিয়ম কি নির্যাতনের মাধ্যমে মায়াকে বাড়ি থেকে বের করে দেবে? বৎসরত নাটকের আগামী 12তম পর্বে কি ঘটতে যাচ্ছে এবং আপনারা কিভাবে সবার আগে এই পর্বটি দেখবেন তা নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করা হবে। তাই অনুরোধ রইল ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার। আপনারা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব করে নিন। কে কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন তা কমেন্টে জানাতে ভুলবেন না কিন্তু। আপনারা দেখছেন যে 11তম পর্বে রোমানের মা রোমানকে জামালের কাছে নিয়ে এসে ক্ষমা চাইতে বলে। জামাল প্রথমে ক্ষমা করতে অস্বীকৃতি জানায়। তখন জামালের সৎ মা আবেগপ্রবণ হয়ে জামালকে প্রশ্ন করে, মায়ের হিসেবে তিনি যদি জামালের পায়ে ধরেন তবে সে কি রোমানকে ক্ষমা করবে? আমরা জানি সৎমা হলেও জামাল তাকে মায়ের মতোই শ্রদ্ধা করে এবং তার আবেগপূর্ণ কথায় জামাল প্রভাবিত হয়। অন্যদিকে যেই মরিয়ম আগে মায়াকে কোনো কাজ করতে দিত না এবং স্নেহ করত, সেই মরিয়ম এখন মায়াকে দিয়ে কঠোর পরিশ্রম করাচ্ছে এবং অপমান করছে। পরবর্তী পর্বে কি হতে যাচ্ছে? আগামী পর্বে অনেক রোমাঞ্চকর এবং উত্তেজনাপূর্ণ ঘটনা ঘটতে চলেছে। এই পর্বটি দেখতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, কারণ আমরাই সব আপডেট দিয়ে থাকি। এখন প্রশ্ন হলো পরবর্তী পর্বটি কবে আসবে? এই পর্বটি দেখার জন্য আপনাদের ঈগল ইসলামিক নাটক ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করে রাখতে হবে। আমাদের এই ভিডিওতে একটি লাইক দিতে ভুলবেন না। আজকের ভিডিওর লাইক টার্গেট হলো 2000, যা আপনারা পূরণ করে দেবেন বলে আশা রাখি। পরবর্তী পর্বটি প্রকাশিত হবে আগামী মঙ্গলবার বিকেল 3:30 সবার প্রিয় ঈগল ইসলামিক নাটক ইউটিউব চ্যানেলে। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন বৎসরত নাটকের 12তম পর্ব কবে আসবে এবং এতে কি ঘটতে যাচ্ছে। পরবর্তী পর্বে আমরা অনেক আকর্ষণীয় ঘটনা দেখতে পাবো। আশা করি আজকের ভিডিওটি আপনারা উপভোগ করেছেন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। খুব শীঘ্রই নতুন ভিডিও নিয়ে আবার দেখা হবে। ততক্ষণ সবাই ভালো ও সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম। বন্ধুরা, মরিয়ম এবং জামালের সৎমা কি এবার মায়াকে বাড়ি থেকে বের করার জন্য মরিয়া হয়ে উঠবে? ইতোমধ্যেই আমরা দেখেছি মরিয়ম যখন জামালের সৎমায়ের ঘরে প্রবেশ করে তখন সে প্রশ্ন করে কেন তাকে জামালের আগের বিয়ের কথা গোপন করা হয়েছিল। উত্তরে জামালের সৎমা স্বীকার করে যে মরিয়ম বিষয়টি জেনে গেছে।
আমরা দেখেছি যে মরিয়ম জামালের বিয়ের সত্যতা সম্পর্কে অবগত হয়েছে। এখন প্রশ্ন হলো, মরিয়ম কি নির্যাতনের মাধ্যমে মায়াকে বাড়ি থেকে বের করে দেবে? বৎসরত নাটকের আগামী 12তম পর্বে কি ঘটতে যাচ্ছে এবং আপনারা কিভাবে সবার আগে এই পর্বটি দেখবেন তা নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করা হবে। তাই অনুরোধ রইল ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার। আপনারা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব করে নিন। কে কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন তা কমেন্টে জানাতে ভুলবেন না। কিন্তু আপনারা দেখছেন যে 11তম পর্বে রোমানের মা রোমানকে জামালের কাছে নিয়ে এসে ক্ষমা চাইতে বলে। জামাল প্রথমে ক্ষমা করতে অস্বীকৃতি জানায়। তখন জামালের সৎ মা আবেগপ্রবণ হয়ে জামালকে প্রশ্ন করে, মায়ের হিসেবে তিনি যদি জামালের পায়ে ধরেন তবে সে কি রোমানকে ক্ষমা করবে? আমরা জানি সৎমা হলেও জামাল তাকে মায়ের মতোই শ্রদ্ধা করে এবং তার আবেগপূর্ণ কথায় জামাল প্রভাবিত হয়। অন্যদিকে যেই মরিয়ম আগে মায়াকে কোনো কাজ করতে দিত না এবং স্নেহ করত, সেই মরিয়ম এখন মায়াকে দিয়ে কঠোর পরিশ্রম করাচ্ছে এবং অপমান করছে। পরবর্তী পর্বে কি হতে যাচ্ছে? আগামী পর্বে অনেক রোমাঞ্চকর এবং উত্তেজনাপূর্ণ ঘটনা ঘটতে চলেছে। এই পর্বটি দেখতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, কারণ আমরাই সব আপডেট দিয়ে থাকি। এখন প্রশ্ন হলো, পরবর্তী পর্বটি কবে আসবে? এই পর্বটি দেখার জন্য আপনাদের ঈগল ইসলামিক নাটক ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করে রাখতে হবে। আমাদের এই ভিডিওতে একটি লাইক দিতে ভুলবেন না। আজকের ভিডিওর লাইক টার্গেট হলো 2000, যা আপনারা পূরণ করে দেবেন বলে আশা রাখি। পরবর্তী পর্বটি প্রকাশিত হবে আগামী মঙ্গলবার বিকেল 3:30 সবার প্রিয় ঈগল ইসলামিক নাটক ইউটিউব চ্যানেলে। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন বৎসরত নাটকের 12তম পর্ব কবে আসবে এবং এতে কি ঘটতে যাচ্ছে। পরবর্তী পর্বে আমরা অনেক আকর্ষণীয় ঘটনা দেখতে পাব। আশা করি আজকের ভিডিওটি আপনারা উপভোগ করেছেন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। খুব শীঘ্রই নতুন ভিডিও নিয়ে আবার দেখা হবে। ততক্ষণ সবাই ভালো ও সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম। বন্ধুরা, মরিয়ম এবং জামালের সৎমা কি এবার মায়াকে বাড়ি থেকে বের করার জন্য মরিয়া হয়ে উঠবে? ইতোমধ্যেই আমরা দেখেছি মরিয়ম যখন জামালের সৎমায়ের ঘরে প্রবেশ করে তখন সে প্রশ্ন করে কেন তাকে জামালের আগের বিয়ের কথা গোপন করা হয়েছিল। উত্তরে জামালের সৎমা স্বীকার করে যে মরিয়ম বিষয়টি জেনে গেছে। আমরা দেখেছি যে মরিয়ম জামালের বিয়ের সত্যতা সম্পর্কে অবগত হয়েছে। এখন প্রশ্ন হলো, মরিয়ম কি নির্যাতনের মাধ্যমে মায়াকে বাড়ি থেকে বের করে দেবে? বৎসরত নাটকের আগামী 12তম পর্বে কি ঘটতে যাচ্ছে এবং আপনারা কিভাবে সবার আগে এই পর্বটি দেখবেন তা নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করা হবে। তাই অনুরোধ রইল ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার। আপনারা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব করে নিন। কে কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন তা কমেন্টে জানাতে ভুলবেন না। কিন্তু আপনারা দেখছেন যে 11তম পর্বে রোমানের মা রোমানকে জামালের কাছে নিয়ে এসে ক্ষমা চাইতে বলে। জামাল প্রথমে ক্ষমা করতে অস্বীকৃতি জানায়। তখন জামালের সৎ মা আবেগপ্রবণ হয়ে জামালকে প্রশ্ন করে, মায়ের হিসেবে তিনি যদি জামালের পায়ে ধরেন তবে সে কি রোমানকে ক্ষমা করবে? আমরা জানি সৎমা হলেও জামাল তাকে মায়ের মতোই শ্রদ্ধা করে এবং তার আবেগপূর্ণ কথায় জামাল প্রভাবিত হয়। অন্যদিকে যেই মরিয়ম আগে মায়াকে কোনো কাজ করতে দিত না এবং স্নেহ করত, সেই মরিয়ম এখন মায়াকে দিয়ে কঠোর পরিশ্রম করাচ্ছে এবং অপমান করছে। পরবর্তী পর্বে কি হতে যাচ্ছে? আগামী পর্বে অনেক রোমাঞ্চকর এবং উত্তেজনাপূর্ণ ঘটনা ঘটতে চলেছে। এই পর্বটি দেখতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, কারণ আমরাই সব আপডেট দিয়ে থাকি। এখন প্রশ্ন হলো, পরবর্তী পর্বটি কবে আসবে? এই পর্বটি দেখার জন্য আপনাদের ঈগল ইসলামিক নাটক ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করে রাখতে হবে। আমাদের এই ভিডিওতে একটি লাইক দিতে ভুলবেন না। আজকের ভিডিওর লাইক টার্গেট হলো 2000, যা আপনারা পূরণ করে দেবেন বলে আশা রাখি। পরবর্তী পর্বটি প্রকাশিত হবে আগামী মঙ্গলবার বিকেল 3:30 সবার প্রিয় ঈগল ইসলামিক নাটক ইউটিউব চ্যানেলে। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন বৎসরত নাটকের 12তম পর্ব কবে আসবে এবং এতে কি ঘটতে যাচ্ছে। পরবর্তী পর্বে আমরা অনেক আকর্ষণীয় ঘটনা দেখতে পাব। আশা করি আজকের ভিডিওটি আপনারা উপভোগ করেছেন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।
খুব শীঘ্রই নতুন ভিডিও নিয়ে আবার দেখা হবে। ততক্ষণ সবাই ভালো ও সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম। বন্ধুরা, মরিয়ম এবং জামালের সৎ মা কি এবার মায়াকে বাড়ি থেকে বের করার জন্য মরিয়া হয়ে উঠবে? ইতোমধ্যেই আমরা দেখেছি মরিয়ম যখন জামালের সৎ মায়ের ঘরে প্রবেশ করে তখন সে প্রশ্ন করে কেন তাকে জামালের আগের বিয়ের কথা গোপন করা হয়েছিল। উত্তরে জামালের সৎ মা স্বীকার করে যে মরিয়ম বিষয়টি জেনে গেছে। আমরা দেখেছি যে মরিয়ম জামালের বিয়ের সত্যতা সম্পর্কে অবগত হয়েছে। এখন প্রশ্ন হলো, মরিয়ম কি নির্যাতনের মাধ্যমে মায়াকে বাড়ি থেকে বের করে দেবে? বৎসরত নাটকের আগামী 12তম পর্বে কি ঘটতে যাচ্ছে এবং আপনারা কিভাবে সবার আগে এই পর্বটি দেখবেন তা নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করা হবে। তাই অনুরোধ রইল ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার। আপনারা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব করে নিন। কে কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন তা কমেন্টে জানাতে ভুলবেন না কিন্তু। আপনারা দেখছেন যে 11তম পর্বে রোমানের মা রোমানকে জামালের কাছে নিয়ে এসে ক্ষমা চাইতে বলে। জামাল প্রথমে ক্ষমা করতে অস্বীকৃতি জানায়। তখন জামালের সৎ মা আবেগপ্রবণ হয়ে জামালকে প্রশ্ন করে, মায়ের হিসেবে তিনি যদি জামালের পায়ে ধরেন তবে সে কি রোমানকে ক্ষমা করবে? আমরা জানি সৎ মা হলেও জামাল তাকে মায়ের মতোই শ্রদ্ধা করে এবং তার আবেগপূর্ণ কথায় জামাল প্রভাবিত হয়। অন্যদিকে যেই মরিয়ম আগে মায়াকে কোনো কাজ করতে দিত না এবং স্নেহ করত, সেই মরিয়ম এখন মায়াকে দিয়ে কঠোর পরিশ্রম করাচ্ছে এবং অপমান করছে। পরবর্তী পর্বে কি হতে যাচ্ছে? আগামী পর্বে অনেক রোমাঞ্চকর এবং উত্তেজনাপূর্ণ ঘটনা ঘটতে চলেছে। এই পর্বটি দেখতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, কারণ আমরাই সব আপডেট দিয়ে থাকি। এখন প্রশ্ন হলো, পরবর্তী পর্বটি কবে আসবে? এই পর্বটি দেখার জন্য আপনাদের ঈগল ইসলামিক নাটক ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করে রাখতে হবে। আমাদের এই ভিডিওতে একটি লাইক দিতে ভুলবেন না। আজকের ভিডিওর লাইক টার্গেট হলো 2000, যা আপনারা পূরণ করে দেবেন বলে আশা রাখি। পরবর্তী পর্বটি প্রকাশিত হবে আগামী মঙ্গলবার বিকেল 3:30 সবার প্রিয় ঈগল ইসলামিক নাটক ইউটিউব চ্যানেলে। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন বৎসরত নাটকের 12তম পর্ব কবে আসবে এবং এতে কি ঘটতে যাচ্ছে। পরবর্তী পর্বে আমরা অনেক আকর্ষণীয় ঘটনা দেখতে পাব। আশা করি আজকের ভিডিওটি আপনারা উপভোগ করেছেন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। খুব শীঘ্রই নতুন ভিডিও নিয়ে আবার দেখা হবে। ততক্ষণ সবাই ভালো ও সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম। বন্ধুরা, মরিয়ম এবং জামালের সৎ মা কি এবার মায়াকে বাড়ি থেকে বের করার জন্য মরিয়া হয়ে উঠবে? ইতোমধ্যেই আমরা দেখেছি মরিয়ম যখন জামালের সৎ মায়ের ঘরে প্রবেশ করে তখন সে প্রশ্ন করে কেন তাকে জামালের আগের বিয়ের কথা গোপন করা হয়েছিল। উত্তরে জামালের সৎ মা স্বীকার করে যে মরিয়ম বিষয়টি জেনে গেছে। আমরা দেখেছি যে মরিয়ম জামালের বিয়ের সত্যতা সম্পর্কে অবগত হয়েছে। এখন প্রশ্ন হলো, মরিয়ম কি নির্যাতনের মাধ্যমে মায়াকে বাড়ি থেকে বের করে দেবে? বৎসরত নাটকের আগামী 12তম পর্বে কি ঘটতে যাচ্ছে এবং আপনারা কিভাবে সবার আগে এই পর্বটি দেখবেন তা নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করা হবে। তাই অনুরোধ রইল ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার। আপনারা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব করে নিন। কে কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন তা কমেন্টে জানাতে ভুলবেন না কিন্তু। আপনারা দেখছেন যে 11তম পর্বে রোমানের মা রোমানকে জামালের কাছে নিয়ে এসে ক্ষমা চাইতে বলে। জামাল প্রথমে ক্ষমা করতে অস্বীকৃতি জানায়। তখন জামালের সৎ মা আবেগপ্রবণ হয়ে জামালকে প্রশ্ন করে, মায়ের হিসেবে তিনি যদি জামালের পায়ে ধরেন তবে সে কি রোমানকে ক্ষমা করবে? আমরা জানি সৎ মা হলেও জামাল তাকে মায়ের মতোই শ্রদ্ধা করে এবং তার আবেগপূর্ণ কথায় জামাল প্রভাবিত হয়। অন্যদিকে যেই মরিয়ম আগে মায়াকে কোনো কাজ করতে দিত না এবং স্নেহ করত, সেই মরিয়ম এখন মায়াকে দিয়ে কঠোর পরিশ্রম করাচ্ছে এবং অপমান করছে। পরবর্তী পর্বে কি হতে যাচ্ছে? আগামী পর্বে অনেক রোমাঞ্চকর এবং উত্তেজনাপূর্ণ ঘটনা ঘটতে চলেছে। এই পর্বটি দেখতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, কারণ আমরাই সব আপডেট দিয়ে থাকি। এখন প্রশ্ন হলো, পরবর্তী পর্বটি কবে আসবে? এই পর্বটি দেখার জন্য আপনাদের ঈগল ইসলামিক নাটক ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করে রাখতে হবে।
আমাদের এই ভিডিওতে একটি লাইক দিতে ভুলবেন না। আজকের ভিডিওর লাইক টার্গেট হলো 2000, যা আপনারা পূরণ করে দেবেন বলে আশা রাখি। পরবর্তী পর্বটি প্রকাশিত হবে আগামী মঙ্গলবার বিকেল 3:30 সবার প্রিয় ঈগল ইসলামিক নাটক ইউটিউব চ্যানেলে। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন বৎসরত নাটকের 12তম পর্ব কবে আসবে এবং এতে কি ঘটতে যাচ্ছে। পরবর্তী পর্বে আমরা অনেক আকর্ষণীয় ঘটনা দেখতে পাবো। আশা করি আজকের ভিডিওটি আপনারা উপভোগ করেছেন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। খুব শীঘ্রই নতুন ভিডিও নিয়ে আবার দেখা হবে। ততক্ষণ সবাই ভালো ও সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম। বন্ধুরা, মরিয়ম এবং জামালের সৎমা কি এবার মায়াকে বাড়ি থেকে বের করার জন্য মরিয়া হয়ে উঠবে? ইতোমধ্যেই আমরা দেখেছি মরিয়ম যখন জামালের সৎমায়ের ঘরে